রাধে রাধে বন্ধুরা, এই যে সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আপনারা সকলে কুশলেই আছেন গোবিন্দের কৃপায়। আজকে আর রুটি পরোটা কিছু করতে পারিনি, আজকে আপনার বিস্কুট দিয়েই খাচ্ছি আর কি। বানাবো, একটু পরে বানাবো। ছোটো মেয়ে তো স্কুল চলে গেছে, আর ছোটো মেয়েকেও আজকে টিফিন করে দিতে পারিনি, আর একটু উঠতে আপনার দেরি হয়ে গেছে। তো ওদের স্কুলের সামনে ধোসা কিনতে পাওয়া যায়, তো ওরা ধোসা কিনে দেবে। আর তো বৃহস্পতিবার নিরামিষ খাবো। আর কালকে আপনাদের বলছিলাম না, আমার দাদা আর মা এসছে দেশের বাড়ি থেকে, একটু পরে ওদেরকে দেখাবো আপনাদেরকে। সব কাজে আমার এই যে গোছানো হয়ে গেছে। প্রত্যেক বৃহস্পতিবার আমি চাদর পাল্টা, জানেন তো, বৃহস্পতিবার আর রবিবার এই দুদিন আমি চাদরটা পাল্টিয়ে দিই। আর কাকটাকে তো খেতে দিয়েছিলাম, এখন খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরেই জানালাটা একটু ধুয়ে দিই আর কি, খাবার পড়ে থাকে তো ওই জন্য ধুয়ে দিই। সকালে তো আজকে উঠতে পারিনি, আপনাদের বললাম। তো এখন এই যে রুটি বানাবো, এই যে মেয়েকে খেতে দেবো, আমি পরে খাবো, ওকে আগে দিয়ে দিই বানিয়ে পরে। আর মানে রাত্রে কী হয়, দেরি করে শোয়া হয় তো আপনার, ওই জন্য আর সকালে চট করে মানে ঘুম ভাঙে না, এরকমই হবে। চলুন রান্নাঘরে যাই। এই যে রুটি বানাবো, আমি ফ্রিজ থেকে বার করেই রেখেছিলাম, এই যে এখন বানাবো আপনার। এদিকে কাজের মেয়েটা তো সকালে এই যে কাজ করে দিয়ে গেছে, ও তো সকালে বাসন ধুয়ে আর রান্নাঘর মুছে, বিকেলে আবার রান্নাঘর মুছবে, গ্যাস মুছবে, বাসন ধুবে। আর ওই মেয়েটি আমার একটু দেরি করে আসে আপনার। আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, এই দেখুন অনেকগুলো জবা ফুল ফুটেছে। ঘর মোছা টোছা হলে তারপরে পুজো দেওয়া হবে। স্নানটা করতে যাই একটু, মানে ওই যে মেয়েটা আমার ঘর মুছে সে একটু দেরি করে আসে আর কি, 11:30 এরকম হয়ে যায়। আর তাড়া থাকে না, একটু দেরি করে ঘরটা মুছলে কি ঘরটা আপনার পরিষ্কার থাকে। আমি বলি যে দেরি করে আসবে, অসুবিধা নেই। আর এ তাড়াতাড়ি আসে, কারণ বাসনটা দরকার হবে ধরুন, ওই জন্য এ 7:30 8টার মধ্যেই চলে আসে। মা আর দাদা তো খাবে না, তাও দাদাকে দেবো রুটি। মা তো খাবে না, মা মুড়িই খাবে। এই পুজো দেওয়া হয়ে গেছে, এখন বড় মেয়েই পুজো দেয়। এখন বলছে মা, মামা আসছে, দিদা আসছে, তুমি এখন এদিকে এত ব্যস্ত আছো। ও বেশিরভাগ পুজো ওই দেয়, আমাকে দিতে হয় না, খুব কম আমি দিই। এই দেখুন আমার গুরুদেবকে দর্শন করুন, কি সুন্দর করে পুজো দিয়েছে। ওর মামা ফুল এনে দিয়েছে দোকান থেকে। আমার স্নান হয়ে গেল, এবার এই যে ভাত ডালটা এই যে বসিয়ে দিলাম। আজকে একটু অরহরের ডাল করবো, আজকে তো নিরামিষ আপনার, ওই জন্য আজকে অরহরের ডাল করছি। এই যে ভাত, মা দাদা এসছে তো ওই জন্য বড় হাঁড়িতে বসিয়েছি আর কি। আজকে ভাবছি আপনার এই যে লাউ ঘন্ট করবো, পালং শাক, আর এই যে লাউয়ের চোখাগুলো ভাজা করবো, ওটা আমার বড় মেয়ে খেতে ভালোবাসে। আর এই যে ছোটো মেয়ের আপনার আলু ভাজা, ওর তো জানেন নিরামিষের দিনে আলু ভাজা চায়। আর আলুটা একসাথেই কাটা আছে, কিছুটা পোস্ততে দেবো, কিছুটা পালং শাকে দেবো। আর দেখি কিছু ভাজা করি কি না। এই যে রুটি রয়েছে আপনার, কিন্তু রুটিটা খেতে আর ইচ্ছে করছে না। এখন ভাবছি যে একটু মুড়ি খেয়ে দেবো আর কি। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি, শসা, চানাচুর, লঙ্কা। প্রতিদিন দেখবেন ভালো লাগে না, রুটি পরোটা একঘেয়েমি লাগে। রাত্রেও রুটি খাওয়া হয়, ওই জন্য একটু মুড়ি নিয়ে নিলাম। মুড়ি নিয়ে বসে গেছি। চানাচুরটা একটু কম হয়েছিল আর কি, ওই জন্য চানাচুরটা আর একটু নিয়ে নিচ্ছি। চানাচুরে কী বলুন তো, গাঠিয়ায় বেশি, মানে দানা কম, গাঠিয়া বেশি। আর একটু নিয়ে নিলাম আর কি চানাচুরটা। আপনাদের নিশ্চয় সবার টিফিন করা হয়ে গেছে। হ্যাঁ, 10টা 10:30 তো বাজে। আমি এরকম সময়তেই করি, 10টা 10:30 বেজে যায় টিফিন করতে করতে। ওই ভাত ডাল বসিয়ে আপনার শুরু করি আর কি। আজকে তো নিরামিষ, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো কড়াইয়ে বসিয়ে দেবো। আমার মা এই দেখুন কালকে এসছে বাড়ি থেকে, আমাদের দেশের বাড়ি আপনার বাঁকুড়া আর কি, ওখান থেকে দাদা আর মা এসছে। এই যে আমার মা দেখুন, তরকারিগুলি সব কেটেছে বসে বসে। আমি স্নান করতে গেছিলাম তখন তরকারিগুলি সব কেটে দিয়েছে।
এই যে তরকারিগুলি আবার সব ধুয়ে দিচ্ছে, দেখুন বলছে দে আমি ধুয়ে দিই। আমি ঠিক আছে ধুয়ে দাও, আমি তারপরে এই যে দুটো কড়াই বসিয়ে দেবো। এই যে ডালটা হয়ে গেছে, একটু টমেটো দিলাম, দিয়ে পরে এই যে জিরা লঙ্কা দিয়ে ছক দিয়ে এই যে নামিয়ে দিচ্ছি। এখন পালং শাকটা বসাবো, আর ছোটো মেয়ের জন্য আলু ভাজাটা। পালং শাকটা এত সুন্দর জানেন, পুরো শীষ পালং ছিল, আর মানে খেতেও খুব সুন্দর হয়েছিল। তা মা গাজর আলু বেগুন সব দিয়েছে একটু একটু করে, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আলুটাতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রতিদিন মানে প্রত্যেক নিরামিষের দিনই তো ওর আলু ভাজা চাই, একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে। আর শাকটা সেদ্ধও হয়েছে ভালো। এরপরে কি লাউ পোস্তটা বানাবো, আর ওই লাউয়ের চকাগুলো একটু ভেজে দেবো, একটু সামান্য পোস্ত দিয়ে আর কি ভাজবো। ওটা খেতে ভালো লাগে বেশ, পোস্ত দিয়ে ভাজবেন দেখবেন ভালো লাগে খেতে। আর সারা সপ্তাহে সবজি কী হয় বলুন তো, ওর বাবা তো একদিনই নিয়ে আসে মানে রবিবার। এবার আমাদেরকে মানে আমাদের তো ধরুন মধ্যবিত্ত পরিবার, এবার সব মানে হিসাব করেই চলতে হয়। খুব মানে শেষ হয়ে গেলে তখন হয়তো এখান থেকে নিয়ে আসা হয়। এবার মা দাদা এসছে, হয়তো লাগতে পারে এখন বেশি সবজি, আর ওরা একটু নিরামিষই বেশি পছন্দ করে, মানে মাছ ডিম পছন্দ করে না। মানে তার জন্য সবজি শেষ হয়ে গেলে তখন আবার এখান থেকে নিয়ে আসা হবে আর কি। আমাদের যেমন কি মাছ ডিম হলে আর দেখবেন একটা সবজি করলেই হয়ে যায়, কিন্তু ওদের দুটো সবজি ওদের মানে চাই আর কি, সে মাছ ডিম করো আর না করো। এই যে আমার হয়ে গেছে দেখুন, এটাতে একটু পোস্ত ছড়িয়ে আর নামিয়ে দিচ্ছি। খেতে খুব সুন্দর হয়। চাটনি তো করবো না ভাবছিলাম, তারপর বলি শেষ পাতে একটু চাটনি না হলে হয় না, একটু চাটনিও ওই কড়াটার মধ্যেই বসিয়ে দিচ্ছি একটু সরষে ফোড়ন দিয়ে। আর লাউটা এত কচি, মানে এত জল বেরিয়েছে, আমি এক ফোঁটা জল দিইনি, দেখুন কত জল বেরিয়ে গেছে। আর লাউ তো শেষ পর্যন্ত হয়নি, একটুখানি তুলে ওর বাবাকে দিয়ে দিয়েছি। এই যে টেবিলে সব নিয়ে চলে এসেছি। পরে লাউটা আবার মা ভালো করে নামিয়েছে, সাজানো ভাত সাজানো আর দেখাতে পারলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটি শেষ করছি। হরে কৃষ্ণ।